ডক্টর কোয়াক, আপনার মেডিকেল ডিপার্টমেন্টটা নিয়েই বলি। এই অর্গান ট্রান্সপ্ল্যান্ট ইন্ডাস্ট্রির ডিমান্ড এত বেশি, সামান্য অপরাধের জন্য 2023 সালে 4000 জন বন্দীকে একেবারে প্রাইম পানিশমেন্ট দিয়েছে। শোনা যায় রাস্তায় মারামারি করছিল, এমন 1326 জনও এই মৃত্যুদণ্ডের আওতায় এসেছে। কর্নিয়ার প্রয়োজনে বন্দীদের বুকে গুলি করে মেরেছেন, যখন লিভারের প্রয়োজন ছিল তখন মাথায়, এবং সেই সব বুলেটের খরচ বন্দীদের আত্মীয় স্বজনদের কাছ থেকে আইনের ভয় দেখিয়ে জোর করে আদায় করেছেন। অনেককে সেই অর্থ দিতে না পারার অপরাধে একেবারে জেলে পুড়েছেন, এবং হঠাৎ স্কিনের ডিমান্ড বেড়ে যাওয়া। আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলুন মিস্টার পোর্টার। অফকোর্স, সেটাই তো আজ আমার একমাত্র কাজ। আশা করি এরপর অহেতুক বাজে প্রশ্ন করে অপ্রিয় কিছু বলতে আমায় বাধ্য করবেন না। দ্য ক্যাপচুরও সেটা চায়। প্লিজ প্লিজ। এটা একটা মাল্টিপল ইনস্ট্রুমেন্ট। এটা কি কি কাজ করে শুনলে আমার ধারণা ডক্টর কোয়াক খুব উত্তেজিত বোধ করবেন। কিরকম? ধরুন আপনাদের কাছে কর্নিয়া বা কিডনির ডিমান্ড যখন বেশি, তখন একটার জন্য অন্য একটাকে আপনারা নষ্ট করে ফেলেন। মাথায় গুলি করলে কর্নিয়াটা গেল, পেটে গুলি করলে লিভার কিডনি সব বরবাদ। একটা বিরাট লোকসান। দেখুন, ডিমান্ড যেমনই হোক, বাকিগুলোকে ভবিষ্যতের জন্য প্রিজার্ভ করে রেখে দিলে ক্ষতি তো নেই, বরং পুরোটাই লাভ। একটা হিউম্যান বডির সবটাই আপনারা যখন যেমন প্রয়োজন বিক্রি করতে পারবেন। কিভাবে? মাত্র 6 মিনিট। লিভার কিডনি হার্ট কর্নিয়া শরীর থেকে নিখুঁতভাবে উপড়ে নিয়ে এমনকি সেলাইটা এমন ভাবে করে দেবে আমাদের এই যন্ত্রটি যে বডি থেকে স্কিনটা ছাড়িয়ে নেওয়ার সময় ওখান থেকে শুরু করা যেত। মাত্র 6 মিনিটে? ইয়েস, সেলাই এবং প্রিজার্ভেশন সমেত। আপনারা চাইলে এখন বডিটা আত্মীয় স্বজনদের হাতে ফেরতও দিতে পারেন, অবশ্য সেটা আপনারা দেন না। গুড রিসার্চ। থ্যাংক ইউ। এখন এই গোটা অপারেশনকে কম্পিউটারে প্রোগ্রাম করা। ধরুন কোনো প্রিজনার কনফেস করেনি যে তার চোখে আগের থেকে কোনো অপারেশন ছিল কিনা, কিংবা আপনারাও জানার সুযোগ পাননি যে তার ডায়াবেটিস বা লিভার অ্যাবসেস আছে কিনা। এই গোটা বিষয়টাই কম্পিউটার অপারেশন শুরুর আগে আগে আপনাদের জানিয়ে দেবে। মিস ডিক্টর, প্লিজ হ্যাভ আ লুক। প্লিজ। বাহ, অপূর্ব। আচ্ছা, এই মেশিনটা অপারেট করতে কাউকে যে মেডিকেল প্র্যাকটিশনার হতেই হবে তার তো কোনো প্রয়োজন নেই। একেবারেই না, যে কেউ অপারেশনের স্টেপগুলো শিখে নিলেই যথেষ্ট। এই যেমন আমার ডিগ্রি হিউম্যানিটিসে, পরে ম্যানেজমেন্টে এসেছি। আপনারা চাইলে আমি হাতে কলমে অপারেশনটা করে দেখিয়েও দিতে পারি। কিন্তু মেডিকেল প্র্যাকটিশনার যে একেবারেই লাগবে না, সে কথাও কি খুব জোর দিয়ে বলা যায়? অবভিয়াসলি নট। কোন অর্গান কতক্ষণ প্রিজার্ভ করে রাখতে হবে সেটা একজন ট্রেন্ড ডক্টরই বলতে পারবেন। আর ব্রেনের ব্যাপারটা? ইয়েস। তুমি শিক্ষক, তাহলে তুমি হয়তো আমার কথাগুলো ঠিক বুঝতে পারবে। দেখো, আমি বিশ্বাস করি তিনিই হলেন একজন আদর্শ শিক্ষক। একটা সময়ের পর যাকে ছাত্রদের আর কোনো দিন প্রয়োজন পড়ে না। জীবনটাকে চেনার, জানার, বিচার করার এবং সিদ্ধান্ত নেওয়ার বিজ্ঞানসম্মত উপায় যদি তাদের একবার শিখিয়ে দেওয়া যায়, তাহলে তো প্রত্যেকটা সমস্যার সামনে দাঁড়িয়ে ওই শিক্ষকের কাছে ছাত্রদের ছুটে আসতে হবে না। কি কিছু বুঝলে? বুঝলাম। কারোর ওপর যদি নির্ভর করেই সারাটা জীবন চলতে হয়, তাহলে কি শিক্ষা পেলাম আমি? সামান্য কিছু মানুষের ওপর নির্ভর করে চলে যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান, মাথার মানুষগুলো সরে গেলে সেগুলো একেবারে বালির ঘরের মতো ভেঙে পড়ে। প্রতিদিনের কাজ করতে করতেই আমাদের আত্মবিশ্বাসী আর স্বাবলম্বী হয়ে উঠতে হবে। একদম ঠিক বলেছ। তাই তো একে অপরকে ব্যবহার করার চুক্তিতে যা চলে তা আজ পরাক্রমশালী হতে পারে, আসলে তা সবচেয়ে দুর্বল। আমি যতটুকু পেরেছি করেছি, বাকিটাও যেন শেষ করার চেষ্টা